আমি হেরিয়ে গেছিলাম বিপ্লব কুমার দেব তিনি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি রাজ্যসভার সাংসদ, তিনি প্রদেশ বিজেপির শীর্ষস্থানীয় নেতা। 2018 বিধানসভা নির্বাচনে বিজেপির মূল মুখ ছিলেন তিনি। রাজনীতিকরা বলে থাকেন বিজেপি আইপিএফটি জোট সরকারের 4.5 বছর রাজ্যের মুখ্যমন্ত্রী চেয়ারে বসা বিপ্লব কুমার দেব গরু ও গাধাকে এক ঘাটে জল খাইয়েছিলেন। ভয় ও ভালোবাসা উভয়ের যুগলবন্দিতে বিপ্লব কুমার দেব জনমনে ব্র্যান্ড হয়ে উঠেছিলেন। শেষ পর্যন্ত দিল্লির নেতৃত্বের নির্দেশে পদত্যাগ করেন মুখ্যমন্ত্রীর চেয়ার থেকে। কিন্তু দাপুটে নেতা বিপ্লব কুমার দেবকে দল পুনরায় গুরু দায়িত্ব দিয়ে রাজ্যসভার সাংসদ করে এবং হরিয়ানার মতো রাজ্যের প্রভারী হিসাবে নিযুক্ত করে। অর্থাৎ বিপ্লব দেব রাজ্য নেতার তকমা ঝেড়ে হয়ে ওঠেন জাতীয় স্তরের নেতা। একদম পাড়ার মাথা ফাটছে। আমি হেরিয়ে গেছিলাম গত 3রা জানুয়ারি রাতে ধাক্কা লাগে বিপ্লব কুমার দেবের ইমেজে। এদিন রাতে বিপ্লবের পৈতৃক ভিটে তছনছ করে দেয় দুষ্কৃতীরা, তাও আবার সাংসদের প্রয়াত বাবার বাৎসরিক শ্রাদ্ধের আগের দিন। দুষ্কৃতীরা অগ্নিসংযোগ থেকে শুরু করে নির্বিচারে ভাঙচুর করে। তার বাড়িতে থাকা লোকজন পালিয়ে যায় ভয়ে। প্রশ্ন উঠছে, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, সাংসদ ও বিজেপির দাপুটে নেতা বিপ্লব কুমার দেবের উদয়পুর জামজুরি বাড়িতে হামলা করার দুঃসাহস কে দেখালো? ঘটনার সময় উপস্থিত বহির্রাজ্যের লোকজনের অভিযোগ হামলাকারীরা সিপিআইএম এর গুন্ডা বাহিনী এবং তাদের জাতিগত পরিচয় মুসলিম। तो उन्होंने हमें यहाँ यज्ञ के निरीक्षण के लिए भेजा था। एकदम से मुसलमानों की बहुत भारी भीड़ आई और उन्होंने मेरे ऊपर जानलेवा हमला कर दिया और मैं गाड़ी से जैसे ही निकल के भागा तो गाड़ी पे उन्होंने पत्थर बरसाने और ये आपके सामने जो भी हालात है। और मैं चिल्लाता रहा, भाई मेरी गाड़ी, मेरा क्या लेना देना, मेरा क्या लेना देना। और वो कहते रहे कि आएगा तो सीपीएम आएगा, नहीं तो कोई नहीं रहेगा। तो उन्होंने हमें यहाँ यज्ञ के निरीक्षण के लिए भेजा था। एकदम से मुसलमानों की बहुत भारी भीड़ आई और उन्होंने मेरे ऊपर जानलेवा हमला कर दिया और मैं गाड़ी से जैसे ही निकल के भागा तो गाड़ी पे उन्होंने पत्थर बरसाने और ये आपके सामने जो भी हालात है। और मैं चिल्लाता रहा, भाई मेरी गाड़ी, मेरा क्या लेना देना, मेरा क्या लेना देना। और वो कहते रहे कि आएगा तो सीपीएम आएगा, नहीं तो कोई नहीं रहेगा। বিপ্লব কুমার দেবের প্রতিবেশীরা কেন এগিয়ে এলেন না বক্তব্য দিতে? গুঞ্জন বিজেপির অন্দরমহলে, না তারাও হামলাকারীদের ভয়ে সেটকে গিয়েছিলেন? তাই নাকি তারা দুষ্কৃতীদের সংহার চালানোর পর ঘর থেকে বের হয়নি? ব্যাস। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী বিজেপি জোট সরকারের জামানায় তাহলে সিপিআইএম দুষ্কৃতীরা বিপ্লব কুমার দেবের পৈতৃক ভিটেতেও হামলা করার দুঃসাহস দেখাতে পারে? যদি তাই হয় তাহলে ভোটের মুখে এই অবশ্যই গোটা বিজেপির জন্য ধাক্কা, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু অবাক করার মতো ঘটনা, প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের বাড়িতে দুষ্কৃতীর হামলার ঘটনা নিয়ে নীরব কেন দল? এই প্রশ্ন উঠতে শুরু করেছে আম জনতার মুখে মুখে। প্রদেশ বিজেপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই ঘটনার কোনো নিন্দা জানানো হয়নি, করা হয়নি কোনো সাংবাদিক সম্মেলন, হয়নি কোনো প্রতিবাদ মিছিল। প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য ও মুখ্যমন্ত্রী মানিক সাহা এই বিষয়ে কোনো মন্তব্য করেননি। বিপ্লব কুমার দেবের বাড়ির হামলার ঘটনার প্রেক্ষিতে বিজেপির নিষ্ক্রিয়তা চোখে লাগছে মানুষের। সাধারণ মানুষের প্রশ্ন, তাহলে কি ভোটের মুখে সংগঠিত এই হামলার ঘটনার অন্তরালে কোনো রহস্য লুকিয়ে আছে? তবে রাজ্যের উচ্চ আদালত স্বতঃপ্রণোদিত হয়ে একটি মামলা রুজু করেছে এবং পুলিশের মহানির্দেশককে দ্রুত তদন্ত শেষ করে আদালতে রিপোর্ট জমা করার নির্দেশ দিয়েছে। এটা তো বিচার বিভাগীয় ব্যাপার স্যাপার, কিন্তু প্রদেশ বিজেপির নিশ্চুপ থাকার কারণ কি তা নিয়েই গোলকধাঁধা লাগছে আম জনতার চোখে।
বিপ্লব কুমার দেবের বাড়ির ঘটনার রাতে উপস্থিত দিল্লি নিবাসী এক যুবক নিজেকে স্বঘোষিত বিশ্ব হিন্দু পরিষদের নেতা হিসেবে জাহির করে। রাজ্য ও কেন্দ্রের বিজেপি সরকারকে এক হাত নিয়েছিলেন সেই যুবকের বক্তব্য ছিল, রাজ্য ও কেন্দ্রীয় সরকারের উচিত হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া, অন্যথায় গোটা দেশের বিশ্ব হিন্দু পরিষদ আন্দোলন শুরু করবে। তখন টের পাবে হামলাকারীরা। দর্শক বন্ধু, শুনুন আপনারা কি বলছেন সেই যুবক। अच्छा जी। हमारे लोगों पे जान हमला किया गया, 80 टाइम कोई नहीं आया बाहर निकल करके, और दंगाइयों को इनसे कड़ी से कड़ी सजा मांग की जा रही है। जो यहाँ की सरकार हो चाहे सेंट्रल की सरकार हो, ये ध्यान रखे नहीं, यहाँ पूरा विश्व हिंदू परिषद और पूरा उतरेगा, तब समझेगा ये राज्य। इसको समझाइए और हमारी बात पहुँचाइए। हमारे लोगों के काफिले पे हमला किया गया। প্রদেশ বিজেপি বিপ্লব কুমার দেবের বাড়ির হামলার ঘটনার প্রতিবাদ না করলেও সরব হয়েছিল গোমতী জেলার হিন্দু জাগরণ মঞ্চ। শুক্রবার উদয়পুর কেবিআই ময়দানে তারা বিক্ষোভ র্যালির সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু অনিবার্য কারণে সেই বিক্ষোভ র্যালির ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তা এখন ভাইরাল। ব্যুরো রিপোর্ট, জ্যাম 24 নিউজ।